হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা মজার রেসিপি শেয়ার করছি। এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার। আমি মাঝে, মাঝেই এটা যখন আমার ক্রেভিংস হয় বাইরের কিছু খাওয়ার জন্য, সো এটা আমি করি মাঝে, মাঝেই। সো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা বেসিক্যালি একটা চিজি চিকেন, সাথে আমি পাস্তা দিয়ে সার্ভ করেছি। তো ১ম এ আমি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, সেটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিলাম। তারপরে আমি এটা একটু ম্যারিনেট করে রাখবো। এখানে একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, একটু লবণ দিয়েছি। তারপরে হচ্ছে এই তো লবণটা স্বাদ মতো, একটু সয়া সস দিলাম, আর হচ্ছে একটু ম্যাগির সসটা দিয়েছি। আপনারা চাইলে একটু ফিশ সস বা ওয়েস্টার সস দিতে পারেন সাথে, আর একটু টমেটো সস দিয়েছি আমি। বাস, এই বেসিক মশলাই। তারপর আমি এটা একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। অলমোস্ট 1 আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো, বা চেষ্টা করবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা যেন ম্যারিনেট করে রাখা যায়। তো এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আরেকটা প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি বাটার। জাস্ট এটা বাটারে রান্না করার চেষ্টা করবেন, মানে তাহলে হচ্ছে একদম ফ্লেভারটা খুব ভালো আসবে আর কি। সো বাটারটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, একদম যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল। খুব মানে এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে কিছুই লাগছে না, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাচ্ছে। সো আশা করি ভালো লাগবে সবার। সো এইভাবে চিকেনটা হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি আর কি। এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। তারপরে আমি এখানে একটু গার্লিক দিয়ে দিলাম, স্লাইসড গার্লিক। তারপরে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় ২০ মিনিটের মতো, চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে আমি এখন ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মানে জাস্ট ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা শুধু গোলমরিচের গুঁড়ো অথবা আস্তা গোলমরিচও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ক্রিম একটুখানি। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন। আর এইটা আসলে একটু রিচ একটা মিল। সো এই তো, মানে সচরাচর সবসময় তো খাওয়া যাবে না, মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তো তারপরে হচ্ছে এখন আমি ভালোভাবে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করব, মানে চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন মোটামুটি আমার চিকেনটা একদম ডান হয়ে গেছে। তারপরে আমি উপর থেকে এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। যেহেতু চিজি চিকেন, সো চিজ তো দিতেই হবে। এখানে আমি 2 ধরনের চিজ ইউজ করেছি। প্রথমে আমি মোজারেলা চিজ দিয়েছি, তারপরে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিলাম, চেডার স্লাইস। তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। তারপরে যে গ্রেভিটা ছিল সেটা উপরে একটু ভালো করে দিয়ে দিলাম। এই তো ডান, এটাই ছিল রান্না। আর আসলে এটা খেতে কিন্তু অনেক মজা। তো তারপরে হচ্ছে এখন আমি এটা পাস্তা দিয়ে সার্ভ করেছি। জাস্ট নর্মাল একটা রেগুলার পাস্তা রান্না করে নিয়েছি। আমার পেজে অনেক পাস্তার রেসিপি আছে, দেখতে পারেন। এটা আপনারা হচ্ছে ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, বা ম্যাশড পটাটো দিয়েও খেতে পারেন। ম্যাশড পটাটো দিয়েও খেতে খুব মজা লাগে। আর এখানে আমি চিকেনগুলো স্লাইস করে নিয়েছি খাবার সুবিধার জন্য। আপনারা চাইলে ফুল চিকেনটাও দিতে পারেন, আর যদি মনে হয় এভাবে করবেন, এভাবেও করতে পারেন। এতে খাবার জন্য ইজি হয় আর কি। এই তো ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, আর এই তো রেডি। দেখতে কিন্তু খুব মজাদার হয়েছে, খেতেও খুবই মজাদার। সো আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে বাসায় অবশ্যই বানানোর ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে বা আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।